সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার চরণে উপস্থিত হতে পেরেছি এবং আজকে বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আজকে আমি বিশেষ এক বিষয়ে বাক্যপাঠ করব, তা হচ্ছে আমাদের প্রভু যীশুর রক্ত শক্তিশালী। সেই বিষয়ে আমি কিছু বাক্য আপনাদের সামনে তুলে ধরব। আমি 15টি বাইবেল পদ আপনাদের সামনে আজকে তুলে ধরব, প্রভু যীশুর রক্ত কতটা শক্তিশালী সেই ব্যাপারে। আমি প্রথমত দেখি, আমার মূল্য তিনি চুকিয়েছেন, একবারের জন্য নয় কিন্তু সর্বসময়ের জন্য। ইব্রিয় তার 9 অধ্যায় 28 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, খ্রিস্ট ও অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন, তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। 2 নম্বর, তিনি ন্যায় করেন। রোমিও তার 5 অধ্যায় 9 পদ। তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয়ই তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। 3 নম্বর, আমাকে তিনি ক্ষমা করেছেন। ইফিসীয় তার 1 অধ্যায় 7 পদ। যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। 4 নম্বর, ঈশ্বরের ক্রোধ থেকে মুক্তি পেয়েছি। রোমিও তার 5 অধ্যায় 9 পদ। তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয়ই তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। 5 নম্বর, আমরা আরোগ্য পেয়েছি। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। 6 নম্বর, আমরা আধ্যাত্মিক জীবনে জীবিত আছি। যোহন তার 6 অধ্যায় 53 পদ। যীশু তাহাদিগকে বলিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগেতে জীবন নাই। 7 নম্বর, আমাদের অধর্ম থেকে আমাদের রক্ষা করলেন যীশুর রক্ত। যিশাইয় তার 53 অধ্যায় 5 পদ। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। 8 নম্বর, তাহার রক্তে আমরা শুচি হয়েছি। প্রথম যোহন 1 অধ্যায় 7 পদ। কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। 9 নম্বর, শত্রুকে জয় করার ক্ষমতা পেয়েছি। প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 11 পদ। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। আমরা ব্যবস্থায় সাপ হতে তাহার রক্ত আমাদেরকে মুক্ত করে। 10 নম্বরে দেখি, মানে আমাদের যে ব্যবস্থার সাপ রয়েছে, সেই সাপ থেকে তাহার রক্ত আমাদিগকে মুক্ত করে। গালাতীয় তার 3 অধ্যায় 13 পদ। খ্রিস্ট মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে সাপ স্বরূপ হইলেন। তাহার রক্ত শয়তান থেকে আমাদের মুক্তি দিয়েছে। ইফিসীয় তার 1 অধ্যায় 7 পদ। যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। 12 নম্বর, তাহার রক্ত আমাকে ধার্মিক ঘোষণা করে। 2 কোরিন্থীয় 5 অধ্যায় 21 পদ। যিনি পাপ জানেন নাই,
তাহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। 13 নম্বর, তাহার রক্ত আমাকে নতুন চুক্তিতে বদ্ধ করে। লুকলিখিত সুসমাচার তার 22 অধ্যায় 20 পদ। এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। 14 নম্বর, অপরাধবোধ থেকে মুক্তি দেয় যিশুর রক্ত। ইব্রিয় তার 10 অধ্যায় 12 পদ। এই জন্য আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তা অনুযায়ী ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণপূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলের স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। 15 নম্বর, আমাদের কোনো দণ্ডাজ্ঞা নাই। যিশুর রক্ত আমাদের সমস্ত দণ্ডাজ্ঞা থেকে আমাদিগকে মুক্ত করেছে। রোমিও তার 8 অধ্যায় 1 পদ। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আমেন। আমি যিশুর রক্তের দ্বারা আমরা কি কি পেতে পারি বা কি কি আমাদের জীবনে হতে পারে সেই বিষয়ে আমি কিছু বাইবেল পদ আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বিশ্বাস করি যে আপনারা এই সমস্ত বাইবেল পদ আপনারাও পাঠ করবেন এবং আমাদের ঈশ্বর যে কত শক্তিশালী, কত মহান এবং তার রক্ত যে আমাদের জীবনের জন্য কত মূল্যবান তা আমরা আজকে বুঝতে পারলাম। আমরা এই সমস্ত বাক্যের মধ্য দিয়ে আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে তার সন্তান হিসেবে মনোনীত করেছেন এবং আজ আমরা তার এই বাক্য আমাদের জীবনে পেয়েছি, আমাদের সম্মুখে পেয়েছি এবং এই বাক্য আমরা পাঠ করতে পারছি এবং এই বাক্যের উপরে ভরসা করে আমরা যদি এগিয়ে চলি তাহলে আমাদের জীবনে আর কোনো রকম সংকট, কোনো রকম খারাপ পরিস্থিতি, কোনো রকম কিছু থাকবে না। কারণ ঈশ্বরের কথা, ঈশ্বরের বাক্য সত্য এবং চিরস্থায়ী। তিনি যা বলে গেছেন, তিনি যা আমাদের জীবনে করতে চেয়েছিলেন সেই সমস্ত কিছু তিনি পূর্ণ করেছেন তার বাক্যের মধ্য দিয়ে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে এই ছোট্ট ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমরা আজকে যে শিক্ষা পেলাম যে প্রভুর রক্ত আমাদের জীবনে কতটা শক্তিশালী সেই বিষয়ে আসুন আমরা প্রত্যেকে তার চরণে নম্রভাবে আসি এবং তার এই বাক্য পাঠের জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ করি এবং আমরা প্রার্থনা যাই। আসুন আমরা প্রার্থনা করি। আমি আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি। আসুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। তোমার অনুগ্রহ ও দয়াতে প্রভু গো আজকের এই সুন্দর বাক্য আমরা পাঠ করেছি এবং প্রভু তোমার এই বাক্যের যে নিগুড় তত্ত্ব প্রভু আমরা বুঝতে পেরেছি প্রভু। তোমার সেই বাক্য দিয়ে প্রভু গো আমরা জানি প্রভু সে বাক্য কতটা শক্তিশালী, কতটা আমাকে মুক্তি দেয়, কতটা আমাকে স্বাধীন করেছে প্রভু। সেই বাক্যের মধ্য দিয়ে প্রভু আজকে আমরা বিশ্বাস করি প্রভু এই বাক্য আমাদের জীবনে তুমি কার্যকর করো প্রভু। যত ভাই বোনেরা প্রভু আজকে এই বাক্য শুনেছেন এবং শুনবেন প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রভু, কারণ তোমার রক্ত সেই শক্তিশালী এবং তোমার রক্তের দ্বারা প্রভু আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা মুক্তি পেয়েছি এবং আমরা আমাদের জীবনের নতুন পথ খুঁজে পেয়েছি, নতুন আশার আলো দেখেছি প্রভু। আমাদের জীবন দ্বারা প্রভু আরও অনেকে যেন প্রভু সেই আলো পায়, সেই স্বাদ পায়, সেই আনন্দ পায় প্রভু। তুমি দয়া করো, তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা যেন তোমার এই বাক্য প্রভু একে অপরের কাছে আমরা যেন ছড়িয়ে দিতে পারি প্রভু। তোমার সেই আনন্দ, তোমার সেই শান্তি, তোমার পরিত্রাণ আমরা যেন অন্যকে বোঝাতে পারি, অন্যের কাছে নিয়ে তুলে ধরতে পারি প্রভু। কারণ তুমি প্রভু তোমার সেই হারানো সন্তানদেরকে খুঁজে দেওয়ার যে দায়িত্ব প্রভু তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, সেই দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি প্রভু। এই জগতে আমরা পরবাসী হিসেবে আমরা রয়েছি প্রভু, কিন্তু প্রভু আমরা যে যার আপন ঘরে যখন ফিরে যাব প্রভু সেখানে আমাদের প্রত্যেককে হিসেব দিতে হবে প্রভু। আমরা এই জগতে কি করেছি, আমরা তোমার ফেলে যাওয়া কাজ কতটা করতে পেরেছি প্রভু, সেই হিসেব আমাদের দিতে হবে প্রভু। তাই গো প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু, সমস্ত ভাই বোনদেরকে তুমি তাদের অন্তঃকরণকে তুমি পরিবর্তন করো প্রভু, যেন আমরা তোমার এই সুসমাচার, তোমার এই বাক্য অন্যের কাছে আমরা
আমরা পৌঁছে দিতে পারি এবং অন্যকে প্রভু তোমার সে আনন্দের সহভাগী করতে পারি। ধন্যবাদ করি প্রভু, সারাদিন তুমি আমাদের সাথে সাথে থেকো, আশীর্বাদ করো এবং প্রত্যেক ভাই বোনকে তুমি প্রত্যেক ভাই বোনের সহবর্তী হও, প্রত্যেকের পরিবারের সহবর্তী হও, প্রত্যেকের প্রয়োজন তুমি মেটাও প্রভু এবং প্রত্যেকের জীবনে তুমি কাজ করো। ধন্যবাদ করি প্রভু, সমস্ত অনুগ্রহ দয়া প্রভু তুমি আমাদিগকে দিয়েছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশুর নামে, আমেন। জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।